আসসালামু আলাইকুম। আমি আজকে সেট অফ ফাংশনের প্রথম পর্বটি শুরু করব। প্রথম পর্বে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে মূলত সেট কাকে বলে এবং সেট প্রকাশ পদ্ধতি এবং সেট প্রকাশ পদ্ধতি সংশ্লিষ্ট কয়েকটি গণিত বা কয়েকটি ম্যাথ আমরা সমাধান করব। আমাদের বইয়ের সেট অফ ফাংশন অধ্যায়টিতে 2.1-এ আমাদের প্রথম হচ্ছে কিছু ম্যাথ আছে 1 এবং 2, সেগুলো হচ্ছে সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর হচ্ছে সেটগুলোতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই দুইটা টাইপের ম্যাথ আছে। তো আমরা এই দুটো টাইপের ম্যাথ কীভাবে করতে হবে সেটার জন্য যে বেসিকগুলো লাগবে আমরা সেগুলো আলোচনা করবো এবং ওই ম্যাথগুলো সমাধান করব। প্রথমে জানতে হবে সেট আসলে কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এখানে বাস্তব বা চিন্তা জগৎ বলতে বোঝানো হচ্ছে আমরা যেটা দেখি, আমরা যেটা বুঝি সেটা। আর সমাবেশ বলতে হচ্ছে বা সংগ্রহ মূলত হচ্ছে অনেকগুলো জিনিসের একসাথে যখন রাখা হয় এবং এই জিনিসগুলো হইতে হবে সুসংজ্ঞায়িত। এই জিনিসগুলো কি হইতে হবে? সুসংজ্ঞায়িত। অর্থাৎ এখানে সুসংজ্ঞায়িত শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সো এরকম আমরা একটা সংগ্রহ বা পাইলে সেটাকে আমরা কি বলবো? সেট বলবো। যেমন আমরা যদি উদাহরণ খেয়াল করি, 2, 4, 6 সংখ্যা তিনটির সেট হচ্ছে 1, 2, 4, 6। অর্থাৎ এখানে 2, 4 এবং 6 এই তিনটা সংখ্যা আমরা চিন্তা করতে পারি এবং এগুলো সুসংজ্ঞায়িত। অর্থাৎ একদম স্পেসিফিক্যালি বলা হয়েছে 2, 4 এবং 6 এই তিনটা জিনিস, তিনটা সংখ্যা মিলে হচ্ছে আমাদের এই সেটটা তৈরি হবে। তো এখানে যদি আমরা চিন্তা করি, যেটা হচ্ছে সেটের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে সেট কে মূলত আমাদেরকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর অর্থাৎ ABC বা XYZ এটার মধ্যে যে কোনো একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই বড় হাতের অক্ষর দ্বারা যদি কোনো কিছু প্রকাশ করা হয় সেটাকে আমরা বুঝবো সেট। এবং সেটে যে সকল উপাদান থাকে বা সেটের যে বস্তু, যে সকল বস্তু বা সদস্য থাকে সেগুলোকে আমরা বলা হয় সেটের এলিমেন্ট বলা হয়। আর এলিমেন্টের চিহ্নকে আমাদের অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। এলিমেন্টের চিহ্ন হচ্ছে অ্যাপসাইলন, অর্থাৎ এটাকে এভাবে অ্যাপসাইলন আকারে প্রকাশ করা হয়। সেখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে একটা উদাহরণ নিয়ে দেখি। সেটা হচ্ছে বিতে একটা সেট নিলাম বি, সেটা নিলাম হচ্ছে এ কমা ভি, যেটা হচ্ছে বি সেটের উপাদানকে এ ও বি হচ্ছে কার উপাদান? বি সেটের উপাদান। এটা আমরা বি সেট থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা যে উপাদান প্রকাশের চিহ্নটা এখানে করলাম, এই চিহ্নের কাজ কি সেটা এখানে দেখবো। সো আমরা যদি এখানে আমরা বলতে পারি মানে এ হচ্ছে কার উপাদান? বি এর সদস্য। অর্থাৎ ইংরেজি যদি আমরা এটাকে বলি সেটা হচ্ছে এ বিলংস টু বি। এখন এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় লিখি সেটা হচ্ছে আমাদের লিখতে হবে এ বিলংস টু ভি। সরি, বিটা হবে এখানে বড় হাতে যদি আমরা বি সেটে বলতেছি। সো এই জিনিসটা আমরা শুরুতে এখানে লিখছি, অর্থাৎ এ বিলংস টু ভি। এখন যদি আমরা যদি ভি চিন্তা করি, ভিটা কার উপাদান? এই ভিটা আছে, মানে বি সেটে ভিটা আছে, তার মানে আমরা এটাকে কি বলবো? বি বিলংস টু ভি, এটা আমরা বলতে পারি। এটাকে আমরা এভাবে লিখছি। এখন আমরা চিন্তা করি সি। আমরা যদি এখানে একটা সংখ্যা চিন্তা করি সেটা হচ্ছে আমরা যদি সি চিন্তা করি, সিটা কি আমাদের বি সেটে আছে? নাই। এ বি সেটে আছে কি এ এবং ভি, তার মানে আমাদের সিটা কি বি সেটের উপাদান না। তাহলে আমরা এটাকে কীভাবে করবো? সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে এটা প্রকাশ করা হবে। বাট এটাকে আমরা ফুটবো কীভাবে? বাংলা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে সি বি এর সদস্য নয়। সি কার সদস্য নয়? বি এর সদস্য না। বাট ইংরেজি চিন্তা করলে সি ডাজ নট বিলংস টু ভি। সিটা বি এর মধ্যে নাই। এখন এটাকে আমরা লিখবো কীভাবে? সেটা হচ্ছে আমরা সি লিখবো আর এলিমেন্ট দিব, তারপরে যেহেতু ভি লিখবো, দেন এখানে যদি এটা উপাদান না, সো আমরা এটাকে ক্রস করে দিব। মানে এটাকে আমরা কি লিখবো? ভি ইজ নট বিলংস টু বা বি সি ডাজ নট বিলংস টু ভি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেটের বেসিক কথা। এখন আমরা আসলে সেটের হচ্ছে প্রকাশ পদ্ধতিতে যাই। সেক্ষেত্রে যদি আমরা যাইতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করবো, সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে মূলত দুইটা। আমরা সেটকে দুই ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাকে মনে রাখতে হবে, সেট দুইভাবে প্রকাশ করা যায়, একটা সেট গঠন পদ্ধতি, একটা সেট তালিকা পদ্ধতি। আমরা যখন তালিকা পদ্ধতি খেয়াল করি, তালিকা শব্দটা হচ্ছে তালিকা, অর্থাৎ আমাদেরকে এটাকে তালিকা আকারে দেওয়া থাকবে। যেমন আমরা যদি চিন্তা করি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। সুনির্দিষ্ট শব্দ রেখা মনে রাখতে হবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকে। অর্থাৎ আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এই জিনিসটাকে আমরা আবদ্ধ করে রাখি। 3 নম্বর হচ্ছে একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। একাধিক উপাদান থাকলে কি ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের এই সেটের জন্য প্রয়োজনীয় জিনিস। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা একটা উপাদানকে সুনির্দিষ্টভাবে বলে দিবে, প্লাস হচ্ছে দ্বিতীয় বন্ধনী থাকবে, প্লাস হচ্ছে কমা ব্যবহার করা হবে। এবার আমরা দেখবো হচ্ছে একটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে সেট তালিকা পদ্ধতির একটা উদাহরণ। এ হচ্ছে এ সেটটা হচ্ছে এ কমা ভি, এখন বি হচ্ছে 2, 4, 6, সি হচ্ছে নিলয়, তিশা, শুভ্র। এখানে আমাদেরকে নিলয় এবং তিশা এবং শুভ্রর নাম স্পেসিফিক্যালি বলা হয়েছে এবং দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং কমা দ্বারা আবদ্ধ করা হয়েছে বা উপাদানগুলোকে পৃথক করা হয়েছে। এখন আমরা আসি সেট গঠন পদ্ধতিতে। আমরা যদি সেট গঠন পদ্ধতি দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথমত সেট গঠন, অর্থাৎ আমাদেরকে এটা পরবর্তীতে সেটটা গঠন করতে হবে, এরকমই বোঝানো হয়। সো আমরা যদি খেয়াল করি
এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না। কি উল্লেখ থাকবে না? সেটের উপাদানগুলা নির্দিষ্ট করে আমাদেরকে বলে দিবে না যে কি কি উপাদান আছে। কি বলবে আমাদেরকে? এখানে উপাদান না বলে আমাদেরকে একটা বৈশিষ্ট্য বা ধর্মের কথা বলবে, এর সাধারণ বৈশিষ্ট্য বা ধর্মের কথা উল্লেখ করে দিবে। আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, সেটা হচ্ছে যেমন এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, দেন বলা হয়েছে এক্স, দেন সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোট সংখ্যা, অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে এর উপাদান হচ্ছে মূলত আমাদের এক্স, এক্স হচ্ছে এর উপাদান, আর এক্স এর বৈশিষ্ট্য আমাদের এখানে বলে দিচ্ছে এক্স এরটা কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটা হচ্ছে আমাদের এক্স এর বৈশিষ্ট্য। সো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এই যে একটা চিহ্ন দেওয়া আছে কোলন, এটাকে আমরা বলা হবে যেন, এরূপ যেন বা যেন বা সাজদেট বলা হয়। এটা একটা নাম, এটার নামটা হচ্ছে মূলত এটা, এরূপ যেন অথবা যেন অথবা সাজদেট। আমরা ইউজুয়ালি সাজদেট শব্দটি ব্যবহার করবো, আমরা এসইউ সি সাজদেট এই শব্দটা এখানে ব্যবহার করবো। সো পরবর্তী হচ্ছে এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বলে দিচ্ছে, শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। অর্থাৎ এখানে কি থাকে, একটা নিয়ম বলে দিচ্ছে আমাদেরকে, যেমন এক্স যেন বা এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে ওদের কি বলে দিচ্ছে একটা নিয়ম বা শর্ত। সো এই জন্য এটাকে রুল মেথড বলা হয়। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সেটকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে হচ্ছে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে এবং হচ্ছে কমা ব্যবহার করা হয়। আর সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, আর একটা ধর্মের কথা উল্লেখ থাকে। সো এটা হচ্ছে গেলে এখন আমাদের গাণিতিক সমস্যাগুলো দেখবো। সেক্ষেত্রে আমরা যে উদাহরণ 1, 2, 3 বইয়ের দেখতে পারি, এবং 2.1 এবং 2.1 এর 1 এবং 2 এই চারটা, অর্থাৎ উদাহরণ তিনটা, প্রথম তিনটা উদাহরণ আমরা এই সেটের গঠন পদ্ধতি মানে সেট যে প্রকাশ পদ্ধতির উপর অঙ্কগুলা, আর হচ্ছে 2.1 এর 1 এবং 2 এটা হচ্ছে আমাদের সেটের প্রকাশ পদ্ধতির উপর। তো আমরা যদি খেয়াল করি বইয়ে যাই, সেক্ষেত্রে প্রথমত 2.1 হচ্ছে এটা, 2.1 এর 1 হচ্ছে সেটগুলো তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে, এগুলোকে আমাদের কি বলছে তালিকা পদ্ধতিতে। আর পরের গুলো হচ্ছে আমাদেরকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে, পরের গুলো শর্ত নিতে, শর্তটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি এখানে ম্যাথগুলো সলভ করতে যাই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল আমরা চিন্তা করতে হবে